ঘোষিত সংগঠন ছাত্রলীগ ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। আপনি এত সংস্কার, এত গুণগত পরিবর্তন, এগুলো ধুয়ে কি আমরা পানি খাবো? আন্তর্জাতিকভাবে যখন আপনাদেরকে বলতে আসবে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আপনাদের ইলেকশন করতে হবে, তাহলে অংশগ্রহণমূলক হবে না। যারা বলতে আসবে আপনারা জনগণের কাছে মুক্ত করবেন, কারা এই কথা বলতে রাজনীতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গোপন সূত্রে জানা গেছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীকে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলগেট থেকে জামিন পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জেলগেটের সামনেই কেনুর শিকার হয়েছেন। কেনুটা আপনারা হয়তো বাংলায় অনেকে বুঝতে পারেন, আমার ভাষা কেনু হচ্ছে এরকম, মানে আপনাকে কেনু দিয়ে ওখানে সোজা করার একটি চেষ্টা চালিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক কিছু জনতা এবং ছাত্রদের কিছু প্রতিনিধিরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। দর্শক আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, দেশের রাজনীতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গোপন সূত্রে জানা গেছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীকে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমন একটি খবর, এমন একটি সংবাদ, এমন একটি শিরোনাম গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল থেকে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভরে গিয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হু 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 করে ঢাকায় ঢুকার পরিকল্পনা করেছে। তো দর্শক, ইতিমধ্যে বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে পুলিশের বিশেষ নির্দেশনা। তো দর্শক, আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে, জানেন কি? বিষয়টা হচ্ছে এক সপ্তাহের মধ্যে মাঠে নামবে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরানোর জন্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যদি বাধা প্রদান করা হয়, তাহলে কি আওয়ামী লীগ লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? আজকের আমার টপিক হচ্ছে এটা। আমি চোখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, একেবারে অন্ধবিশ্বাসে বলে দিব, আওয়ামী লীগকে যত বাধা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, তত আওয়ামী লীগের লাভবান হবে, অর্থাৎ আওয়ামী লীগ লাভবান হবে, তত ক্ষতি হবে অন্তর্বর্তীকালীন সরকারের। অর্থাৎ আওয়ামী লীগকে বাধা দিলেই আওয়ামী লীগ জিতে যাবে, হেরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। কেন বললেন? আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই তুমি কেন বললা এই কথা? আমি বলবো, ভাই আপনারা শেখ হাসিনার বিচার করতে পারেন, আপনারা আওয়ামী লীগের রাবক বোয়ালদের বিচার করতে পারেন। তাই বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলে তাদেরকে প্রতিহত করবা, তাদেরকে একেবারে রুখে দিবা, তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ভরবা, এটা তো একেবারে মানবাধিকার লঙ্ঘন। এটা একেবারে স্পষ্ট, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। দেখেন, আওয়ামী লীগের নেতারা কিন্তু বিভিন্ন প্ল্যানিং তৈরি করেছে। আমি যতটুকু গুঞ্জন পেয়েছি, আওয়ামী লীগের হাইকমান্ডের পক্ষ থেকে প্রায় 7 থেকে 8টা প্ল্যানিং তৈরি করা হয়েছে, বিভিন্ন প্ল্যানিং তৈরি করা হয়েছে, ছক আঁকা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু তারা বলছে প্রয়োজনে তারা রাজপথে জীবন দেবে। যাই হোক, ইতিমধ্যে আমি সেদিকে যাব না। এই যে দেখেন, আপনি যখন একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলকে রাজপথে নামলে, তাদের আন্দোলন সংগ্রামে আপনি যখন বাধা প্রদান করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো তখন মিডিয়া কাভারেজ হয়, আন্তর্জাতিক গণমাধ্যমে ছয়লাভ হয়। তখন এই বিষয়গুলো আওয়ামী লীগ এবং ভারতের বিশ্লেষক টিম তারা ডকুমেন্ট আকারে তৈরি করবে।
অর্থাৎ ডকুমেন্ট তৈরি করবে। যখন আপনি আওয়ামী লীগকে বাধা দিবেন, তাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিবেন, তখন ভারত এবং আওয়ামী লীগের বিশ্লেষক টিম তারা ডকুমেন্টারি করে তারা ট্রাম্পের কাছে পাঠাবে, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের কাছে পাঠাবে। তখনই হেরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার, তখনই জিতে যাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু চাচ্ছেই আওয়ামী লীগ রাজপথে নামবে, আপনি আওয়ামী লীগকে বাধা প্রদান করবেন। এটা কিন্তু শেখ হাসিনা চাচ্ছেই। শেখ হাসিনা যত নেতাকর্মী শেখ হাসিনার গ্রেপ্তার করা হবে, অর্থাৎ আওয়ামী লীগের যত নেতাকর্মী গ্রেপ্তার করা হবে, তত শেখ হাসিনার বেনিফিট হবে। এগুলো তিনি আন্তর্জাতিক বিশ্বের কাছে, আন্তর্জাতিক বড় বড় দেশগুলোর কাছে, পশ্চিমাদের কাছে তুলে ধরবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গণতন্ত্র ধ্বংস করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো দেশকে অস্থিতিশীল করছে। এমনটাই কিন্তু ডকুমেন্ট আকারে পেশ করবেন শেখ হাসিনা, এবং এমনটাই কিন্তু ডকুমেন্ট আকারে পেশ করবেন ভারতীয় বিশ্লেষক টিম, এমনটাই কিন্তু বলবেন নরেন্দ্র মোদী। আপনার বিশ্বাস হয়? আপনার কি বিশ্বাস হয় দর্শক এমনটা জানি হবে? এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি এমনটাই হবে। আপনি মানেন বা না মানেন ভাই, এমনটাই হবে। তো দর্শক, ইতিমধ্যে আমার মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, আওয়ামী লীগ করুক, তারা তাদের মতো তারা রাজনৈতিক কর্মকাণ্ড করুক, তাদেরকে তো প্রতিহত করবে ভাই জনগণ। জনগণ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে তাদেরকে প্রতিহত করবে জনগণ। এই কথাটা গত কয়েক মাস আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল এই কথাটা। আমিও এই কথাটাই বলি, আওয়ামী লীগকে প্রতিহত করবে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে জনগণ। আওয়ামী লীগের কর্মসূচি আপনি প্রতিহত করার কি? আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের যারা রাবক বোয়াল, যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার করেন। আমি স্যালুট দিব। শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলান, আমি আপনাকে স্যালুট দিব, সালাম দিব, আমি আপনাকে রেসপেক্ট করব। কিন্তু যারা আওয়ামী লীগ করতে চাচ্ছে, আওয়ামী লীগ নতুন করে সাজাতে চাচ্ছে, যারা ফ্রেশ লোক, যাদের নামে কোনো অকারেন্স নেই, যারা সমাজের ভালো লোক, তারা করুক, সমস্যা নাই। তো সমস্যা নাই, তাদেরকে আপনারা ওয়েলকাম জানান। আপনারা যদি তাদেরকেও প্রতিহত করেন, তাহলে তো একেবারে মানবাধিকার লঙ্ঘন করছেন আপনারা। তো দর্শক, আমি আমার জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, ভাই যারা দোষী, যারা অপরাধ করেছে, তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি দাঁড় করান। যারা ফ্রেশ লোক, যারা ভালো লোক, তাদেরকে রাজনীতিটা করার সুযোগ করে দেন। তাহলে এটাই হবে গণতন্ত্র পুনরুদ্ধার। তো দর্শক, আমি আর কথা বলবো না। অবশ্যই দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জেলগেট থেকে জামিন পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জেলগেটের সামনেই কেনুর শিকার হয়েছেন। কেনুটা আপনারা হয়তো বাংলায় অনেকে বুঝতে পারেন, আমার ভাষা কেনু হচ্ছে এরকম, মানে আপনাকে কেনু দিয়ে ওখানে সোজা করার একটি চেষ্টা চালিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক কিছু জনতা এবং ছাত্রদের কিছু প্রতিনিধিরা। সেই এমপি কেন জেল ঘেটে কেনু খেলেন এবং কেন তাকে পুলিশে আবার সোপর্দ করা হলো এবং কি এখানে জামিনটা পাওয়ার তিনি যোগ্য কিনা সে বিষয়ে একটু কথা বলছি। তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে ভদ্রলোক গতকালকের এই কেনুটা খেয়েছেন, তিনি হচ্ছেন সিরাজগঞ্জ 3 আসন, যেটা রায়গঞ্জ তারাস, সেই জায়গার সংসদ সদস্য, সাবেক চুরি করে হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ একজন খুনের মামলার আসামি। তিনি জামিনে মুক্তি হয়ে ওই জেল গেট থেকে বের হচ্ছিলেন। বাংলাদেশের ইতিহাসে বিএনপি জামাত, পূর্বের যে সরকার মানে আওয়ামী লীগ ছিল, সেই সময় বিএনপি জামাত সহ বিরোধী মতের যত মানুষ ছিল, প্রত্যেকের নামে একসাথে 100, 200, 300, 500 মামলা থাকতো। এক মামলায় জামিন পেলে আরো 50টা মামলা তার বিরুদ্ধে লাগানো থাকতো। তিনি কোনো অবস্থায় মামলায় জামিনে মুক্তি পাবেন না। আর আলেম ওলামা হলে তো কথাই নাই, যেটা আপনারা মামুনুর সাহেবের ক্ষেত্রে দেখেছেন। 43টি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, বিভিন্ন জুলুম নির্যাতন করা হয়েছে এবং এর চেয়ে কম বেশি আরো হতে পারে, কিন্তু জামিন তার কপালে হয় নাই, জামিন পেয়েছে পরিমণিরা। তা আমি যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে, এই যে এমপি সাহেব জেল গেটের সামনে জনতাকে তাকে ধরতে হলো এবং তাকে কিছুটা হেনস্থা করার চেষ্টা তারা করেছেন, পত্রিকার ভাষ্য অনুযায়ী হেনস্থা। আওয়ামী লীগ কি আসলে এই জেল থেকে জামিন পাওয়ার যোগ্য কোনো দল, কোনো নেতা কি জামিন পেতে পারে? গত 16টি বছর পর্যন্ত কোনো ব্যক্তি বিএনপি জামাত করলে তার একটা মামলায় জামিন হলে কোনোদিন তিনি মুক্তি পেতেন না। দ্বিতীয় মামলা, তৃতীয় মামলা, চতুর্থ মামলা, এগুলো জেল ঘেটে দিতে 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 একেবারে 40 মামলা হওয়ার পরে হয়তো কোনো একদিন আধা ঘন্টার জন্য জামিন পেলেও আবার মুক্তি পেতেন। আমার এখন মনে পড়েছে আরেকটি গল্প, মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আমার এখনো মনে আছে, আমি বহুবার তারে নিয়ে টকশো করেছি, তার এই ইস্যুটাকে নিয়ে। এই গোলাম পরোয়ার সাহেবকে জামিন দিত,
আবার জামিন গিয়ে মানে গেটের সামনেই আবার তাকে অ্যারেস্ট করা হতো। এরকম করতে 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 তাকে জেলের মধ্যে খালি ঢুকাইতো, বের করতো, ঢুকাইতো, বের করতো। অনেক নেতার ক্ষেত্রে এই ঘটনাগুলোই ঘটতো। আর অনেকের ক্ষেত্রে কোনো জামিন টামিনই নাই, ওই যা ঢুকছে ঢুকাই শেষ, বের হওয়া কোনোভাবে সম্ভব না। এবং এমনও নেতা আছে যারা জেল থেকে ঢুকেছে, মৃত্যু হয়ে বের হয়েছে, না হয় চূড়ান্ত জামিন হয়েছে 5ই আগস্টের পরে। কোন সাহসে আওয়ামী লীগের এই এমপি আজকের জামিন পায়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এরা কোন সাহসে জেল থেকে বের হওয়ার আবার ইচ্ছে পোষণ করে? যে নিজে খুনের মামলার আসামি, তিনি সেখান থেকে বের হতে চান কিভাবে? এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জামিন পাওয়ার পরে এই আওয়ামী লীগের নেতারা এখন কিছুটা মানে কলার শার্ট টানা হেঁচড়া করার অভিজ্ঞতার সঞ্চয় করছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে পূর্বের যত রাজনীতিবিদ যা ছিল বিভিন্ন সময়, বিএনপি, জামাতের, এই নেতৃবৃন্দ কোনোদিন কলার শার্ট তো দূরের কথা, জানটা বেঁচে থাকতো না। মিলিয়া চালি গুম হয়ে গিয়েছে, খবর নাই কোথায় আছে। আপনার এই আমানা আজমি, মীর কাসেম আলীর সন্তান আরমান, তাদের তো 8 বছর পর্যন্ত আয়নাগরের মধ্যে বন্দী রেখেছে। সাগর রনি কি কারণে শেখ হাসিনার বিরাট বাজন হয়েছেন, তিনি এখনো 110 বার মনে হয় হয়ে গিয়েছে, তার ওই মামলার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনই বের হয়নি। তো এই যে খুঁজ পাওয়া যাচ্ছে না, মেরে ফেলা হয়েছে, প্রতিটা মুহূর্ত যে গুম, খুন, অন্যায়, অত্যাচার, জুলুম চলতে থাকলো, সেই জায়গায় এই যে একটা কেনু, মাত্র একটা কেনু খেয়েছে, এই কেনুতেই আপনি অস্থির হয়ে যাচ্ছেন। কেনু ঠিক মতো হয় নাই, কেনুটা আরো সুন্দর করে, কেনুর তো ধরন আছে, এই কেনু তো খায় নাই। আওয়ামী লীগের এমপিরা বাংলাদেশের কোন জায়গায় এখন তাদের জনতার সামনে, জনতার কাতারে দাঁড়ানোর কোনো অধিকার নাই, জামিন পাওয়ার কোনো অধিকার নাই। পাবে কি করে? তুই তো খুনি, খুনিকে আপনি কেন অধিকার দিবেন? কিন্তু তারপরেও তিনি কিন্তু জামিন পেয়ে মুক্ত হয়ে মুক্ত আকাশে ঘুরতে বের হয়েছিলেন। তবে এখানে একটা সিগন্যাল আমাদের কাছে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগকে দেখতে চায় না। যেখানেই আওয়ামী লীগ আসবে সেখানেই জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। আইনের গতিতে চলছে, আইনের জায়গায় আইন প্রয়োগকারী সংস্থা আরো শক্ত যেভাবে হওয়া দরকার, জনগণ সেটা এক্সপেক্ট করে, কিন্তু সব হয়তো হচ্ছে না। কিন্তু জনগণ কিন্তু সতর্ক যে আওয়ামী লীগ চুরি করবা, ডাকাতি করবা, খুন করবা, এরপরে জামিন পেয়ে এসে আবার খবরদারি করবা, সেই সুযোগ নাই। জনগণ আবার তাকে ধরে নিয়ে সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে দিয়েছে। আমি সেজন্য জনগণকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি যদি মব জাস্টিস বন্ধ করতে চান, যদি বাংলাদেশের সত্যিকার প্রকৃত অর্থে অপরাধীর সাথে কোনো মানুষের ধস্তাধস্তি হবে না এইরকম কোনো প্রক্রিয়া চালু করতে চান, তাহলে সবার আগে আপনার গাছের গোড়ায় পানি দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার আপনার নিশ্চিত করতে হবে। যেমন আওয়ামী লীগের প্রতি আপনি মায়া কান্না দেখালে হবে না, তাকে জেলে থাকার কথা জেলে রাখতে হবে, যাকে ফাঁসির মঞ্চে পাঠানোর কথা ফাঁসির মঞ্চে পাঠাতে হবে, যাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে তাকে সেটাই দিতে হবে। এখন দুলামেয়ার মতো তারা হাঁটছে, হাতে রুলি পড়ছে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।